আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। সো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে অনলাইনের মাধ্যমে ডিএক্সএন রেজিস্ট্রেশন করা যায়, ফ্রি রেজিস্ট্রেশন, যেখানে কোনো রকম চার্জ লাগে না। উইদাউট এনি চার্জ আপনি ডিএক্সএন রেজিস্ট্রেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুগলে যেতে হবে। গুগলে আপনি ডাইরেক্ট সরাসরি আপনার ফোন গুগলে যেতে পারেন, না হলে আপনার যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন, ইউসি ব্রাউজার বা ক্রোম বা ফোনে যেসব ব্রাউজারগুলো থাকে এই ব্রাউজারগুলোতে আপনি ইউজ করে লগ ইন করে গুগলে যেয়ে ডিএক্সএন ই ওয়ার্ল্ড নামে সার্চ করবেন। ডিএক্সএন ই ওয়ার্ল্ড সার্চ করার সাথে সাথে দেখবেন এখানে প্রথমে যে পেজটা আসবে ডিএক্সএন ই ওয়ার্ল্ড লগ ইন ডিএক্সএন টু ইউ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে ডিএক্সএনের হোম পেজটা আসছে। হোম পেজটা আসার পরে আপনি একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে বিকাম এ ডিস্ট্রিবিউটর, রেজিস্টার্ড অ্যান্ড স্টার্ট ইউর হেলথি লাইফ উইথ ডিএক্সএন টুডে, অ্যাপ্লাই অনলাইন। তো আপনি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কতগুলো কন্ডিশন লিখে দিছে। তো আপনি এগুলো একটু পড়ে নেবেন যদি আপনার সময় থাকে, আর না হলে আপনি সরাসরি একদম নিচে চলে যাবেন। মানে এদের এখানে কিছু শর্তাবলী কীভাবে কী করতে হবে, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এগুলা 9টা এদের লেখা আছে রুলস। তো আপনি লিখবেন যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তো ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফর্মটা চলে আসবে, বিকাম এ ডিস্ট্রিবিউটরের যে ফর্মটা আছে কীভাবে আপনি পূরণ করবেন এই ফর্মটা সব কিছু আছে। অ্যাজ দেখছেন আপনার 170-80টা দেশে ডিএক্সএনের বিজনেস এখন পর্যন্ত আছে। তো এটা আপনার যে কোনো দেশে বসে আপনি যে কোনো জায়গা থেকে আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে। আপনার এমন না যে এখন আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি, তো মালয়েশিয়া থেকে আপনি বাংলাদেশের আইডি রেজিস্ট্রেশন করতে পারবেন। ইভেন ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন আপনার জায়গা থেকে বসে, যে কেউ যেভাবে পারে আমার এই পদ্ধতিতে। তো আপনাকে প্রথমে দেখেন এখানে কান্ট্রি লেখা আছে, সব কিছু স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে খুবই নিখুঁত ইনফরমেশান দিয়ে। আপনার পাসপোর্টের ইনফরমেশানটা হলে খুবই ভালো হয়, ঠিক আছে। ওই ইনফরমেশানটা দিয়ে আপনি এটা ফিল আপ করবেন। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ওটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটাতে যেন কোনো খুঁটিকে মানে কোনো রকম ভুল না হয়, একদম কারেক্ট ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। ওখানে আপনার ইমেল অ্যাড্রেসে তারা আপনাকে একটা ভেরিফিকেশান বা অ্যাক্টিভেশন একটা কোড পাঠাবে। ওই কোডের মাধ্যমে আপনি লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো আপনার আইডিটা বা অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করবেন। তো আমরা শুরু করতেছি, ঠিক আছে। তো প্রথমেই লেখা আছে দেখেন কান্ট্রিটা আপনার কাছে এখানে অনেক কিছু লেখা আছে। নোট ফর কান্ট্রিজ নট লিস্টেড আন্ডার দ্য সিলেকশন লিস্ট, কাইন্ডলি ভিজিট দ্য রেসপেক্টিভ কান্ট্রিজ ব্রাঞ্চ ফর রেজিস্ট্রেশন। তো এখানে অনেকগুলো কান্ট্রি, আপনার এখানে অনেক কান্ট্রি আছে। তো এখানে যেহেতু এই ডিএক্সএল আপনার বিশ্বের প্রায় অনেকগুলো কান্ট্রিতে আছে, ওগুলি কান্ট্রিতে নাই। ওগুলোতে আপনার যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই রেসপেক্টিভ কান্ট্রি ব্রাঞ্চে যাইয়ে সরাসরি যোগাযোগ করতে হবে। তো এটা আমরা পরে আলোচনা করবো, সমস্যা নেই। এখন আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। ওটা হচ্ছে আপনাকে কান্ট্রি চুজ করতে হবে। যেহেতু আমার এক ফ্রেন্ড মালয়েশিয়া থাকে, ফ্রেন্ডের এক রেজিস্ট্রেশন করতেছি, সে মালয়েশিয়া থাকে। কান্ট্রিটা চুজ করবেন, যার রেজিস্ট্রেশন করবেন সে যদি বাংলাদেশ হয় বাংলাদেশ আপনি সিলেক্ট করবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, তারপরে দুবাই হলে দুবাই, আরব আমিরাত হলে আরব আমিরাত, কাতার হলে কাতার, ওমান হলে ওমান। আপনাকে ওই কান্ট্রিটা চুজ করতে হবে যেখানে অবস্থান করতেছে। তো যেহেতু আমার ফ্রেন্ডটা মালয়েশিয়াতে থাকে, আমি মালয়েশিয়া চুজ করব। মালয়েশিয়া ইয়েস, মালয়েশিয়া। তো এখানে দেখা যাচ্ছে এই টিক হিয়ার ইফ ইউ ডু নট হ্যাভ স্পন্সর কোড, টিক করতে বলতেছে। যদি আপনার কোনো রকম স্পন্সর কোড না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করতে বলতেছে। যেহেতু আমার ফ্রেন্ডটা আমার স্পন্সারে আসতেছে, তো অবশ্যই এর স্পন্সর কোড আছে। তো আপনাকে অবশ্যই আপনি কখনোই ক্লিক করবেন এখানে আপনার স্পন্সর কোড আপনি করবেন না, ক্লিক করবেন না, টিক দিবেন না আর কি। টিক না দিলে আপনাকে এখানে দেখেন স্পন্সর কোড লেখা আছে। স্পন্সর কোডে আপনি
যার স্পন্সর আপনি এখানে লগ ইন করতেছেন তার কোডটা আপনি দিবেন। তো এখানে কোডটা হচ্ছে 8207791198। আপনি যখন এই কোডটা দিবেন, কোডটা দেওয়ার সাথে সাথে এই কোডের আন্ডারে যে নামটা আছে নামটা এখানে অটোমেটিক চলে আসবে। দেখেন নামটা চলে আসছে মনসুর আলম, ঠিক আছে। তো এখন আপনার এটা বাদ, এটা তো শেষ। দেন এবার আপনার মূল ডকুমেন্টস আসা যাক। ওটা হচ্ছে আপনার ফাস্টফুডের যে নামটা আছে সবগুলো যেন ফাস্টফুডের আন্ডারে থাকে। ফাস্টফুডের হুবহু নাম দিবেন, কোনো রকম মানে ভুল নাম দিবেন না, ঠিক আছে। তো ফুল নেম এখানে যেহেতু আমার ফ্রেন্ডের নাম হচ্ছে নূর হোসেন, তো আপনি নূর HOSSAIN নূর হোসেন। অবশ্যই এই জেন্ডার হচ্ছে মেল, এটা চেঞ্জ করা লাগবে না। যদি ফিমেল হয় আপনি ফিমেল চেঞ্জ করে দেবেন। দেখেন এখানে অপশন আছে মেল ফিমেল, তো আপনি মেল দিবেন। তারপর এখানে বার্থডে ডেট, পাসপোর্টে অবশ্যই বার্থডে ডেট আছে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। 22 অক্টোবর 1994, 22 অক্টোবর 1994। দেন দেখেন এখানে আইসি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার। যদি এখানে যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়েছে আমি পাসপোর্ট নাম্বারটা দিতেছি। আর বাংলাদেশে যদি আপনি করতে চান, রেজিস্ট্রেশন করতে চান, যাদের পাসপোর্ট নাই তারা তাদের আই কার্ড অথবা জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে আপনার কোড নাম্বারটা দিয়ে আপনি আইডিটা খুলতে পারবেন। তো এটা হচ্ছে এর পাসপোর্ট নাম্বার হচ্ছে BW 0270241 ওকে ডান। দেন পার্সোনাল ট্যাক্স, যেহেতু কোনো রকম ট্যাক্স পে করে না, তো এখানে কোনো কিছু পে করবেন না। যদি আপনার পার্সোনাল ট্যাক্স আপনি পে করেন তাহলে এখানে আইডিটা দিবেন, যেহেতু করে না তাহলে দেওয়ার দরকার নাই। ন্যাশনালিটি অবশ্যই চুজ করতে হবে, ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ, ওকে। দেন দেখেন এখানে আপনারা কিছু ক্লিক করবেন, সিলেক্ট ইউর পারফরমেন্স অথেন্টিকেশন রিসিপ্ট মেথড SMS ই ফাইন অথেন্টিকেশন। এখানে কিছু করতে হবে না আপনার, জাস্ট এটাকে লিভ করবেন। তো যেহেতু আমরা মালয়েশিয়া আগে সিলেক্ট করছি, এখানে অটোমেটিক মালয়েশিয়ার কোড নাম্বার চলে আসছে। এখন পরবর্তী নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। পরবর্তী নাম্বারটা হচ্ছে 183 183 219124 okay. One more time, then 183 219124 okay. Then email address হচ্ছে নূর। নর্মালি ইমেল অ্যাড্রেস কিন্তু সবটা ছোটো হাতের হয়, তো ওই দিক থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ইমেল অ্যাড্রেস সবসময় ছোটো হাতের লেটারগুলো থাকে। তো এই হচ্ছে 91918@gmail.com ওকে। ডাবল চেক করবেন, ইমেল অ্যাড্রেসটা ডাবল চেক করবেন, যেহেতু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আদারওয়াইজ আপনার ইমেলটা যদি না যায় আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন না। ইমেল অ্যাড্রেসে আপনাকে অ্যাক্টিভেশন কোডটা পাঠাবে, তো ইমেল অ্যাড্রেসে যদি আপনি না পান তাহলে অ্যাক্টিভেশন কোডটা আপনার পাইবেন না, দেন আপনার যে রেজিস্ট্রেশন করতেছেন এটা বৃথা যাবে। তো দ্যাটস ওয়াই আপনাকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে। নূর 91918 নূর 91918@gmail.com ওকে। দেন ইংলিশ চুজ করবেন, ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ চুজ করবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে টিক হেয়ার টু আপডেট বেনিফিশিয়ারি ইনফরমেশন। বেনিফিশিয়ারি মিনস নমিনি, আপনাকে অবশ্যই নমিনির ইনফরমেশনটা দিতে হবে। তো এই নমিনিটা আপনি সিলেক্ট করবেন, টিক দেওয়ার পরে আপনি এখানে নাম দিয়ে দিবেন। যেহেতু ওর মায়ের নাম দিতে বলছে আমাদের, ওর মার নাম হচ্ছে যেহেতু পাসপোর্ট আছে তাহলে পাসপোর্ট থেকে আমাদের মায়ের নামটা আমি দেখে নিতে পারবো, সমস্যা নাই। তো রাশেদ আক্তার
সরি রাশেদা দা আক্তার। ওকে, রিলেশনশিপ মাদার, আপনার বোনের নাম দিতে পারেন, বাবার নাম দিতে পারেন, তারপর ভাইয়ের নাম দিতে পারেন, আপনার বইয়ের নাম দিতে পারেন, আপনি যে কোনো নাম আপনার, এটা হবে রিলেশনটা আপনি চুজ করে দিবেন। তো দেন ডান। এখানে দেখেন, এখানে বেনিফিশিয়ারি পাসপোর্ট নাম্বার এগুলো দিতে হবে না, আর কোনো কিছু আর ফিল আপ করা লাগবে না, এগুলো জাস্ট আপনি কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর দেখেন এখানে কিন্তু আসে গেছে আপনার স্পন্সর কোড, তারপরে স্পন্সর নেম, তারপরে আপনার ইনফরমেশানগুলো আবার একটু চেক করে নেবেন, নূর হোসেন, তারপর মোবাইল নাম্বার ওকে, দেন ইমেল অ্যাড্রেস অলসো নূর হোসেন 919118@gmail.com, বার্থডে ডেট সব কিছু ওকে, ডাবল চেক করে নেবেন। চেক করার পরে এখানে আপনার এগুলো একটু ফোড়ে নেবেন, এখানে যে হাতের অ্যাপ্লিকেশান ডিক্লারেশন যেগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত এগুলো একটু ফোড়ে নেবেন। দেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু অ্যাবভ ডিক্লারেশন টিক করবেন, টিক করার পরে কন্টিনিউ করবেন। ওকে, হ্যাঁ, এখন দেখেন এখানে এরা বলে দিচ্ছে থ্যাংকস ফর রেজিস্টারিং উইথ ডিএক্সএন, we have sent a welcome letter email with activation code to your forwarding email address. Kindly check your registered email inbox, work email folder or mobile number for DXN e-world activation code. এই যে এখানে এরা অ্যাক্টিভেশন কোডটা ফাটা দিছে, এখন আপনাকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্টিভেশন কোডটা কনফার্ম করে আপনাকে এটা লগ ইন করতে পারবেন আপনি। এই পর্যন্তই। তো দেন কীভাবে লগ ইন করে অ্যাক্টিভেশন কোডের মাধ্যমে ওটা আপনাদেরকে আমি শো করে দিব কীভাবে করতে হয়, ওটা আমি আপনাদেরকে। তো এই যে দেখেন আমরা ইমেলটা অলরেডি রিসিভ করছি, ইমেলটা রিসিভ করার পরে দেখেন এখানে ইমেলটা যে আসছে, এখানে ইউজার নেম দেওয়া আছে, তারপর আপনার এই যে ওয়েবসাইটের ইউআরএল ক্লিক হেয়ার, এখানে যেও আপনি অ্যাক্টিভেশন করতে পারেন। আর এখানে দেখেন অ্যাক্টিভেশন কোড দিয়ে দিছে 2856। এখানে আবার একটা ইম্পর্টেন্ট একটা নোট দিয়েছে, এটা দেখেন, প্লিজ নোট দ্যাট অ্যাক্টিভেশন কোড উইল বি এক্সপায়ার্ড আফটার 7 days। এমন হতে পারে যে আপনি এই রেজিস্ট্রেশনটা করছেন, ইমেলটা চেক করতে ভুলে গেছেন, তো ইমেলটা চেক করার পরে 7 দিন পর্যন্ত আপনি এটা করতে পারবেন। 7 দিন পরে যদি আপনি এটা অ্যাক্টিভেশন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক সিস্টেম থেকে চলে যাব, এটা আপনার ক্যান্সেল হয়ে যাব, ঠিক আছে। তো আপনাকে অ্যাক্টিভেশন করার জন্য 7 দিন টাইম থাকবে, 7 দিনের মধ্যে আপনাকে অ্যাক্টিভেশনটা করতে হবে। তো আপনি এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল থেকে আপনি অ্যাক্টিভেশন করতে পারেন, আর না হলে আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে করতে পারেন, গুগলে গিয়ে করতে পারবেন। ডিএক্সএন ইউআরএল লিখবেন, লেখার পরে দেখেন ডিএক্সএন 2 যে প্রথম স্টেপের মতোই সেম স্টেপ আসবেন। তো এখানে দেখেন 3টা ব্লু কালার দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। দেখেন ফার্স্ট টাইম লগ ইন আপনি দিবেন, ফার্স্ট টাইম লগ ইন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ডিস্ট্রিবিউটর কোডটা দিবেন, কোডটা অবশ্যই দিবেন। আমরা যেহেতু ডিস্ট্রিবিউটর কোডটা একটু নিয়ে নিতেছি, ওটা হচ্ছে 8211858522। ওকে, এটা করার পরে দেখেন অ্যাক্টিভেশন কোড চাইতেছে, অ্যাক্টিভেশন কোডটা আপনি দিয়ে দিবেন। অ্যাক্টিভেশন কোডটা হচ্ছে 2826। দেন আপনার পাসওয়ার্ডটা আপনি নিজের মতো করে আপনি দিবেন। ওই পাসওয়ার্ডটা অবশ্যই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিলিয়ে এবং কতগুলা সংখ্যা দিয়ে আপনাকে এইটা ফিল আপ করতে হবে। স্মল লেটার ক্যাপিটাল, প্রথমে ক্যাপিটাল লেটার দিবেন, দেন স্মল লেটার, দেন সংখ্যা 1 2 3 যা পারেন। তো এখানে আমি আপাতত এখানে দিতেছি, যেহেতু এটা আমার ফ্রেন্ডের আইডি, তো আমি ওর এটা দিতেছি। ওকে, আপনাকে সেম পাসওয়ার্ড দুইবার রিপিট করতে হবে, নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। তো সেম ক্ষেত্রে আপনি দিবেন, প্রথমটা বড় হাতের দিবেন, এরপরে আপনি ফিল আপ করে দিবেন, দেন সাবমিট করবেন। দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি activated your account, please log in
টু ইউর অ্যাকাউন্ট। এখন আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে আপনার আইডি নাম্বারটা দিতে হবে। ওটা হচ্ছে 82118585 ওকে। দেন আপনাকে দিতে হবে পাসওয়ার্ডটা এভাবে দিয়ে দিবেন যেটা আপনি দিয়েছেন মাত্র। ওই যে আপনার যখন আপনার আইডি নাম্বারটা রাইট হবে তখন এখানে টিক চিহ্ন না হলে এখানে ক্রস আসবে, ঠিক আছে? তো এটা মনে রাখবেন। তো ওকে, যখনই আপনি লগ ইন করবেন, লগ ইন করার জন্য আপনাকে এখানে সিকিউর কোড যেটা আছে এটা অবশ্যই আপনাকে দিতে হবে, নাহলে আপনি লগ ইন করতে পারবেন না। এটা আপনার অবশ্যই লগ ইন করতে হবে, এই সিকিউর কোডটা দিয়ে দেন লগ ইন করবেন। এই যে সব কিছু ওকে, লগ ইন হয়ে গেছে দেখেন। তা আপনি যদি আপনার ফোনটা যদি আপনার লগ ইন করেন তাহলে আপনি সেভ করে নেবেন, আর যদি আপনার ফোন না হয় তাহলে আপনি সেভ করার দরকার না, আপনি যে কোনো ফোন থেকে যে কোনো কম্পিউটার থেকে আপনার আইডিতে আপনি লগ ইন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আপনি সেভ করবেন না, যদি আপনার ফোন হয় আপনি সেভ করেন, আর যদি আপনার ফোন না হয় তাহলে সেভ করবেন না, যেটা আপনার ব্যাপার, এটা সিকিউর থাকার জন্য আর কি। তো এই যে দেখেন এখানে সব কিছু চলে আসছে। দেন আপনি এখানে যাই চেক করতে পারবেন আপনার সব কিছু। এখন যেহেতু আপনার সাথে সাথে লগ ইন করছি, লগ ইন করার পরে এটা কিন্তু নর্মালি টাইম লাগে, অনেক সময় তাড়াতাড়ি চলে আসে। দেখেন এখানে সব কিছু ইনফরমেশান চলে আসছে। দেখেন নূর হোসেন মালয়েশিয়া, তারপরে এখনও পর্যন্ত কোনো ডিস্ট্রিবিউটর হয় নাই, নতুন আইডি এটা। তো এটা হচ্ছে এই অবস্থা। আপনারা এইভাবে আইডিটা খুব সুন্দরভাবে খুলতে পারেন খুব সহজেই, কোনো রকম চার্জ ছাড়া, কোনো রকম ইয়ে ছাড়া আপনারা এখান থেকে এভাবে এই সিস্টেম খুলতে পারবেন। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন।